আজকের ভিডিওতে আমরা দেখব কোনো ভেক্টরের দিক কোসাইন ও দিক অনুপাত আমরা কিভাবে নির্ণয় করব। এটা করার জন্য আমরা ত্রিমাত্রিক দেশে যে কোনো একটি বিন্দু পি নিলাম। তাহলে এখানে দেখো যে ত্রিমাত্রিক দেশ রয়েছে, সেই ত্রিমাত্রিক দেশের আমরা এখানে শুধু পজিটিভ অক্ষগুলো নিয়েছি। ও এক্স ধনাত্মক এক্স অক্ষ, ও ওয়াই ধনাত্মক ওয়াই অক্ষ, ও জেড ধনাত্মক জেড অক্ষ। এবারে এখানে পি বিন্দুটি রয়েছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ওপি ভেক্টর ওপি, যাকে আমরা প্রকাশ করছি আর ভেক্টর দ্বারা। তাহলে আমরা পেলাম ওপি সমান ভেক্টর আর। এইবারে দেখো এই যে ওপি, এই ওপি ভেক্টর এই ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে একটা কোণ উৎপন্ন করবে। আমরা ধরে নিচ্ছি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে এটাকে বলছি আলফা। ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে একটি কোণ উৎপন্ন করবে, এটাকে আমি বলছি বিটা। এবং ধনাত্মক জেড অক্ষের সঙ্গে একটি কোণ উৎপন্ন করবে, এটাকে বলছি গামা। তাহলে এই যে কোণগুলো আমরা পেলাম আলফা, বিটা এবং গামা, এদের কোসাইনের মানকে আমরা বলবো এই ওপি, এই পি বিন্দুর অবস্থান ভেক্টরের বা এই আর ভেক্টরের দিক কোসাইন। অর্থাৎ এই আর ভেক্টরের দিক কোসাইন হবে ভেক্টর আর এর দিক কোসাইন। আমরা একে ইংরাজিতে বলি ডিরেকশন কোসাইন, যাকে আমরা সংক্ষেপে লিখব ডি ডট সি। ডিরেকশন কোসাইন গুলি হবে কস আলফা, কস বিটা এবং কস গামা। আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এই সেন্সেই পরপর আমরা লিখব। তাহলে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে, তাহলে এই আলফার কোসাইনের মান। বিটা কোণ উৎপন্ন করেছে ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে, তার কোসাইনের মান। এবং গামা কোণ উৎপন্ন করেছে ধনাত্মক জেড অক্ষের সঙ্গে, তার কোসাইনের মান। এই তিনটেকে বলা হবে এই ওপি ভেক্টরের দিক কোসাইন। এবার এই দিক কোসাইন গুলোকে সাধারণত স্মল লেটার এল, এম অ্যান্ড এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এল সমান কস আলফা, এম সমান কস বিটা এবং এন সমান কস গামা। এবারে দেখো এই ওপি যে ভেক্টর পেলাম, এর যদি আমরা বিপরীত ভেক্টর নিই সেটাকে আমরা লিখব কিভাবে? সেটাকে আমরা লিখব পিও ভেক্টর। এই পিও ভেক্টর ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে? তাহলে পিও ভেক্টরটি দেখো কোন দিকে হবে? পিও ভেক্টরটি হবে এই দিকে। এই দিকে হবে পিও ভেক্টর। তাহলে এই যে লাইন, এই লাইনটা, এই যে টোটাল কোণ, এই টোটাল কোণটা হবে কি? পাই। তাহলে সে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে এই কোণটা উৎপন্ন করবে। এই কোণটা কত হবে? তাহলে পাই মাইনাস আলফা। তাহলে এই যে পিও যে ভেক্টর ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে পাই মাইনাস আলফা কোণ উৎপন্ন করে, একই রকম ভাবে ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে পাই মাইনাস বিটা কোণ উৎপন্ন করবে এবং ধনাত্মক জেড অক্ষের সঙ্গে পাই মাইনাস গামা কোণ উৎপন্ন করবে। তাহলে এই পিও ভেক্টরের দিক কোসাইনগুলি হবে কস পাই মাইনাস আলফা, কস পাই মাইনাস বিটা, কস পাই মাইনাস গামা। এবং এটার মান আমরা জানি, এটার সমান হচ্ছে মাইনাস কস আলফা, এটা মানে মাইনাস কস বিটা এবং এটা মানে মাইনাস কস গামা।
তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কোনো ভেক্টর তার দিক কোসাইন যদি কস আলফা কস বিটা কস গামা হয়, তার বিপরীত ভেক্টরের দিক কোসাইন হবে মাইনাস কস আলফা মাইনাস কস বিটা মাইনাস কস গামা। এবারে আমরা দেখব যে এই যে ধনাত্মক এক্স অক্ষ অর্থাৎ ও এক্স এর দিক কোসাইন কি হবে। ও এক্স এই বরাবর যদি আমরা কোনো ভেক্টর নিই, সেই ভেক্টরের দিক কোসাইন কি হবে সেটা আমরা দেখব। তাহলে দেখো এই ও এক্স এর সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে বা 0 রেডিয়ান কোণ উৎপন্ন করবে, তাহলে 0 রেডিয়ান। ও এক্স ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে, π/2, এবং ধনাত্মক জেড অক্ষের সঙ্গে উৎপন্ন করবে π/2 কোণ। তাহলে ও এক্স এর দিক কোসাইনগুলি হবে cos 0 cos π/2, cos π/2, অর্থাৎ এর দিক কোসাইনগুলি হবে cos 0 মানে কত 1, cos 0 মানে 1, cos π/2 মানে 0, cos π/2 মানে 0। তাহলে ও এক্স এর ডিরেকশন কোসাইন বা দিক কোসাইনগুলি হবে 1, 0, 0। একই রকম ভাবে আমরা ও ওয়াই এর দিক কোসাইন নির্ণয় করতে পারবো। দেখো ও ওয়াই ও এক্স এর সঙ্গে π/2 কোণ উৎপন্ন করবে, ওয়াই অক্ষের সঙ্গে ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে 0 কোণ উৎপন্ন করবে এবং জেড অক্ষের সঙ্গে π/2 কোণ উৎপন্ন করবে। তাহলে এর ডিরেকশন কোসাইন হবে 0, 1, 0। একই রকম ভাবে ও জেড এর ডিরেকশন কোসাইন হবে 0, 0, 1। এবার এদের ঠিক বিপরীত অর্থাৎ ও এক্স এর যে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক যে ভেক্টর এক্স ও, বা যাকে আমরা প্রকাশ করে থাকি ও এক্স ড্যাশ দ্বারা, ও এক্স ড্যাশ যে ভেক্টর, সেই ভেক্টর তার দিক কোসাইন আমরা পাবো। দেখো তাহলে ও এক্স ড্যাশ কোন দিকে থাকবে, এইদিকে থাকবে ও এক্স ড্যাশ। তাহলে ও এক্স ড্যাশ এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে, পাই কোণ উৎপন্ন করবে। তাহলে যে কোণগুলো উৎপন্ন হবে পাই, ওয়াই অক্ষের সঙ্গে উৎপন্ন করবে π/2 এবং জেড অক্ষের সঙ্গে উৎপন্ন করবে π/2, তাহলে π/2। তাহলে ডিরেকশন কোসাইন হবে cos π মানে -1, 0, 0। একই রকম ভাবে ওয়াই ড্যাশের ডিরেকশন কোসাইন হবে 0, -1, 0 এবং ও জেড ড্যাশের ডিরেকশন কোসাইন হবে 0, 0, -1। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ত্রিমাত্রিক দেশে যে অক্ষগুলো রয়েছে, সে অক্ষের আবার দুটো করে দিক, ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক, এবং প্রত্যেকটি ক্ষেত্রে তাদের ডিরেকশন কোসাইন কি হবে সেটা আমরা দেখতে পেলাম। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, দেখো যে ডিরেকশন কোসাইনকে এল, এম এবং এন দিয়ে প্রকাশ করা হয় এবং কোনো বিন্দু যার স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড, সে যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করে এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে তাদের ডিরেকশন কোসাইন অর্থাৎ এল সমান আমরা পাচ্ছি কস আলফা, এম সমান পেলাম কস বিটা এবং এন সমান কস গামা। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো, এই যে ওপি যে লেন্থ, ওপি ভেক্টরটাকে আমরা কি ধরেছিলাম আর ভেক্টর, তাহলে ওপির যে লেন্থ অর্থাৎ ওপি ভেক্টর তার মড, এটা যদি আমরা স্মল আর বলি, এটা সমানই আর ভেক্টর তার মড। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স সমান এল আর, ওয়াই সমান এম আর এবং জেড সমান এন আর এবং জেড সমান এন আর। এটা কিভাবে আমরা বলতে পারছি, আমি একটা দেখাচ্ছি। দেখো আমি
শুধুমাত্র এক্স অক্ষ নিচ্ছি। এটা ধরো এক্স অক্ষ, এটা মূলবিন্দু ও, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এইখানে ধরো রয়েছে পি বিন্দু যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে ওপি আমরা যুক্ত করি। এই ওপি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে। এই পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করব। তাহলে দেখো এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে এবং এই যে ওপি ভেক্টর, এটা আমরা কি বলেছি, আর ভেক্টর। তাহলে এই যে লেন্থ ওপি, এটা সমান হবে মড আর, যাকে আমরা কি বলেছি, আর বলেছি। এই ওপির লেন্থ হবে আর। এবং যেহেতু আমরা এখান থেকে এর উপর লম্ব অঙ্কন করেছি, দেখো পেয়ে যাবে এই যে এই অংশটা পেয়ে যাবে এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এক্স বাই আর সমান কস আলফা, বা এক্স সমান আর কস আলফা। কস আলফা মানে এল, তাহলে আর এল, এক্স সমান আর এল। তোমাদের এটা মাথায় রাখতে হবে। যদি কোনো বিন্দু যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড হয় এবং সেই বিন্দুর মূল বিন্দু সাপেক্ষে যদি দিক কোসাইন এল এম এন হয়, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারবো এক্স সমান এল আর, ওয়াই সমান এম আর, জেড সমান এন আর, যেখানে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব যদি আর হয়, তাহলে আর সমান আমরা লিখতে পারবো, দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা পেলাম যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান আর, বা এখান থেকে আমরা যেটা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান আর স্কোয়ার। এবার একটু আগে আমি দেখালাম যে এক্স সমান হচ্ছে এল আর, ওয়াই সমান এম আর এবং জেড সমান এন আর। এখানে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এল স্কোয়ার আর স্কোয়ার প্লাস এম স্কোয়ার আর স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখান থেকে বলতে পারবো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। এটা আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো ভেক্টরের দিক কোসাইন এল এম এবং এন হয়, তাহলে আমরা বলতে পারবো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। যদি কোনো ভেক্টরের দিক কোসাইন এল এম এন হয়, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 হবে। এটা ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখব যে দিক অনুপাত কি। আমরা যে কোনো তিনটি সংখ্যা নিচ্ছি, এ বি সি। এই তিনটে সংখ্যা যদি ভেক্টর আর এর দিক কোসাইন এল এম ও এন এর সমানুপাতিক হয়, তখন এই তিনটে সংখ্যা এ বি সি কে আমরা বলবো আর এর দিক অনুপাত, বা ইংরাজিতে ডিরেকশন রেশিও, যাকে সংক্ষেপে আমরা লিখবো ডি ডট আর ডট। আর এর দিক অনুপাত কি কি হচ্ছে, এ বি সি। এরা কি, এরা এর আর এর দিক কোসাইনের সমানুপাতিক। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো এ বাই এল সমান বি বাই এম সমান সি বাই এন, অথবা এল বাই এ সমান এম বাই বি সমান এন বাই সি। এবারে দেখো এখান থেকে তাহলে আমরা বলতে পারবো এ বাই এল সমান বি বাই এম সমান সি বাই এন। এটা সমান আমরা ধরে নিচ্ছি কে, এটা সমান আমি ধরে নিচ্ছি কে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো, দেখো এ ইকুয়াল টু কে এল, বি ইকুয়াল টু এম কে, সি ইকুয়াল টু এন কে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিরেকশন রেশিও এবিসি সমানই হচ্ছে, যদি আমরা তাদের ডিরেকশন কোসাইনগুলোকে একটি ধ্রুবক সংখ্যা কে দিয়ে গুণ করি, একটি ধ্রুবক সংখ্যা কে দিয়ে গুণ করি, তাহলে আমরা ডিরেকশন রেশিও পাবো। তাহলে এই কে এর মান যদি আমি চেঞ্জ করি, একটা দুটো তিনটে এই করে আমি কে এর মান অসংখ্য গ্রহণ করতে পারি, তাহলে এখান থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে
যে কে এর বিভিন্ন মানে আমরা এক এক রকম ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও পাবো বা দিক অনুপাত পাবো, অর্থাৎ এর অসংখ্য দিক অনুপাত পাওয়া যাবে। যেমন ধরো এর আগে আমরা দেখলাম যে ওএক্স বরাবর যে ভেক্টর, সে ওএক্স বরাবর ভেক্টরের দিক কোসাইন বা ডিসি গুলো হচ্ছে 1 0 0। তাহলে ওএক্স বরাবর ডিরেকশন রেশিও বা দিক অনুপাত আমরা লিখতে পারবো 2, 0, 0, হাফ, 0, 0, 1/√3, 0, 0। অর্থাৎ এদেরকে একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করে যেটা তৈরি হবে সেটাই হবে ওএক্স এর ডিরেকশন রেশিও বা দিক অনুপাত। সুতরাং আমরা অসংখ্য দিক অনুপাত পাবো। এবার ধরো যদি কোনো ভেক্টরের ডিরেকশন রেশিও বা দিক অনুপাত দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা ডিরেকশন কোসাইন কিভাবে নির্ণয় করব। তো ধরো কোনো সমস্যার ক্ষেত্রে একটি ভেক্টর রয়েছে আর ভেক্টর, এই আর ভেক্টরের ডিরেকশন রেশিও বা ডিআর গুলো দেওয়া রয়েছে এ বি সি। তাহলে এই আর ভেক্টরের ডিরেকশন কোসাইন কি হবে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা ধরে নিচ্ছি যে এটা দেখানোর জন্য আমরা ধরে নিচ্ছি যে ডিরেকশন কোসাইন গুলো হবে, আর ভেক্টরের ডিরেকশন কোসাইন গুলো হবে এল, এম এবং এন, এল এবং এম এবং এন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, অতএব এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। এর আগে আমি বলেছি যে যদি ডিরেকশন কোসাইন এল এম এন হয় তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 হবে। এবার দেখো এর আগে আবার দেখলাম যে ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও হচ্ছে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো এল বাই এ সমান এম বাই বি সমান এন বাই সি। এইটা সমান আমরা ল্যামডা ধরে নিলাম, যেখানে ল্যামডা হচ্ছে অশূন্য স্কেলার, ল্যামডা হচ্ছে অশূন্য স্কেলার স্কেলার। তাহলে এখান থেকে যেটা আমরা বলতে পারবো, দেখো এল ইকুয়াল টু এ ইন্টু ল্যামডা, এম ইকুয়াল টু বি ইন্টু ল্যামডা, এন ইকুয়াল টু সি ইন্টু ল্যামডা। তাহলে দেখো এইবার যদি আমরা এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 এই যে সম্পর্ক, এই সম্পর্কে যদি আমরা এল এম এন এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে পাবো এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস সি স্কোয়ার ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমি বলতে পারবো বা ল্যামডা স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1 বা ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ল্যামডা সমান প্লাস মাইনাস 1/√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে এই যে এখানে এল এম এন এর মান আমরা বের করেছি, এখানে যদি বসিয়ে দিই, এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এল এর মান পেয়ে যাবো, এল সমান পাবো প্লাস মাইনাস a/√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এম সমান আমরা পাচ্ছি প্লাস মাইনাস b/√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং এন সমান পাচ্ছি প্লাস মাইনাস c/√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইভাবে আমরা এল এম এবং এন এর মান নির্ণয় করতে পারবো, এল এম এবং এন এর মান নির্ণয় করতে পারবো। উদাহরণস্বরূপ কোনো ভেক্টরের ডিরেকশন রেশিও গুলি যদি 3, 4, 0 হয় তবে তার ডিরেকশন কোসাইন ডিসি গুলো আমরা লিখতে পারবো 3/√3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তোমরা কি করবে, এখানে যে সংখ্যাগুলো থাকবে সেটার প্রথমটা বাই 3টে স্কোয়ারের যোগফল তার ওভাররুট, কমা দ্বিতীয়টা বাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, কমা 0/√3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো বাই তাদের স্কোয়ারের যোগফলের ওভাররুট। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো 3/5, 4/5, 0। তাহলে এটা একটা পাচ্ছি, আর একটা কি পাবো, মাইনাস ধরে
আর একটা আমরা পাবো। তো আমাদের ডিরেকশন কোসাইন নির্ণয় করতে দেবে, আমরা যে কোনো একটা ধরে করব, তো আমরা প্লাস ধরেই এখানে করব। আবার ধরো একটা উদাহরণ আমি নিচ্ছি, যে একটি ভেক্টর দেয়া আছে, আর একটি ভেক্টর দেয়া আছে, আর সমান হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস, এর ডিরেকশন কোসাইন নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ডিরেকশন রেশিও কোনগুলো। এর ডিরেকশন রেশিও হচ্ছে এই যে সংখ্যাগুলো 2, 3, 4 উইথ সাইন, চিহ্ন সহযোগে। তাহলে চিহ্নগুলো সব পজিটিভ রয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে ডিরেকশন রেশিও হবে 2, 3, 4। তাহলে ডিরেকশন কোসাইন কি হবে? ডিরেকশন কোসাইন হবে 2/√2² প্লাস 3² প্লাস 4², 3/√2² প্লাস 3² প্লাস 4², 4/√3² প্লাস 2² প্লাস 3² প্লাস 4²। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 2/√29, 3/√29, 4/√29। এইগুলো হবে এদের ডিরেকশন কোসাইন। তো এইভাবে আমরা ডিরেকশন কোসাইন নির্ণয় করতে পারবো।